কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ডাইনিং ও ক্যাম্পাসের বিভিন্ন দোকানে প্রায় ৮ লাখ টাকার বাকি রেখে উধাও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে চা সিগারেটের দোকানে বাকি ৩.৫ লাখ টাকার বেশি। ৫টি ছাত্র হল ক্যাম্পাসের মধ্যে ও প্রধান ফটকের সামনে অবস্থিত অন্তত ৩০টি দোকানের বাকির হিসাব থেকে উঠে এসেছে এসব তথ্য। আওয়ামী লীগ সরকারের শাসনামলে এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠে আসছে। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্র হলের ডাইনিং এবং ক্যাম্পাস এলাকার বিভিন্ন দোকানীদের কাছে প্রায় ৮ লাখ টাকার বাকি রয়েছে সংগঠনটির নেতাকর্মীদের। বিভিন্ন সময় প্রভাব ও হুমকি দিয়ে বকেয়া রাখেন বলে অভিযোগ পাওনাদারদের। বহুত লোকে যারা বড় বড় ক্ষতি করিয়েছে, এই ক্ষতির কথা বলা যায়। এদের কাছে আমি অনেকবার বলেছি, বলার পরে বললো যে আছে দেখছি এরকম দেখতে দেখতে আজ কয়েকটা বছর হয়ে গেল, কোনো বাকি দেওয়ার কোনো মন্তব্য করে না। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। অনুসন্ধানে জানা যায়, হল ডাইনিং, ক্যাম্পাসের খাবার হোটেল ও অন্য দোকানগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের মোট বাকির পরিমাণ ৭,৯৫,০৫২ টাকা। এর মধ্যে চা সিগারেটের দোকানে বাকি ৩,৫৫,৪৫২ টাকা। এদিকে শেখ হাসিনার দেশ ত্যাগের আগে ছাত্রলীগ নেতাকর্মীরা হল ত্যাগ করায় তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না পাওনাদাররা। এত বড় অঙ্কের বাকির বোঝা আদৌ কখনো ফেরত পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত অনেকে। ছাত্রলীগের যে বাকিটা মানে প্রায় ১,২০,০০০ টাকা, সে টাকা আদৌ পাবো কিনা তা তো আমি কোনো করতে পারছি না। তো আমরা তো সাধারণ ব্যবসায়ী, এখন কিভাবে কি করবো তো আমরা নিজেও ঠিক পাচ্ছি না। বিষয়টি নিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। ডিবিসি নিউজ ডেস্ক।